come. Come here. Come here. We take pictures together. Hey. Where are you? Closer. Some sunglass. Alright, good. Everybody in. ও মনির বুড়িটা যা দেখা যাচ্ছে ইনশাল্লাহ মাশাল্লাহ। I gave him the wrong direction. যে সুন্দর জায়গাটায় এসেছি এর নাম জন ডি ম্যাকার্থার পার্ক। আমাদের সবারই খুব পছন্দের একটা জায়গা, বিশেষ করে খুকু, মনি আর ডেভিড তো প্রায় মাছ ধরতে আসে এখানে, সে তো আরও পছন্দ করে, বাচ্চাদেরও পছন্দের জায়গা। অনেক লম্বা একটা বোর্ডওয়াক পার হয়ে এই বিচটাতে পৌঁছাতে হয়, সেই জন্য আজকে আমি গল্ফ কার্টে উঠেছিলাম। কেবল বাংলাদেশ থেকে এসে আমার শরীরটা এখনও সুস্থ হচ্ছিল না, ভালো ফিল করছিলাম না, তাই আমি গল্ফ কার্টে উঠে এসেছি। তবে যাওয়ার সময় হেঁটে যাবো ইনশাল্লাহ। এই বীজটা প্রাকৃতিক সৌন্দর্য, মনে হয় একটা স্বর্গীয় ভাব আছে। স্বর্গ তো আর দেখি নাই, কিন্তু বুঝতে পারি এতই কমফোর্টেবল আর সুন্দর একটা জায়গা, খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। এই বীজটাকে দেখলাম এদের র্যাঙ্কিংয়ে 5 স্টার দেওয়া। ছোট বোন খুকু আবার এই বীজটাকে খুবই পছন্দ করে, সে ওয়েট করছিল কবে আমি বাংলাদেশ থেকে আসব, তারপর সে এখানে এসে ঘোরাঘুরি করবে। তার খুবই পছন্দের জায়গা, তাকে দেখতে পাচ্ছেন, তার ঘোরাঘুরি এবং হাঁটাহাঁটির জন্য সে খুবই পছন্দ করে এই বীজটাকে। আমি অনেক উপর থেকে ছবিগুলো নিচ্ছি, খুব ক্লোজ দেখাতে পারতেই নাই, সেই জন্য। এরপর আসছে আমাদের জ্যোতি, আমার ছোট ভাইয়ের বউ, ওমা, উনিও ফটো নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। যাই হোক, সে হাঁটতে শুরু করেছে। পানিটা এতই চমৎকার নীল, কি বলবো, মনে হয় এক্ষুনি নেমে পড়ি, এরকম অবস্থা আর কি। দূরে একটা ছোট্ট বোট দেখা যাচ্ছে, আর আশেপাশে তো বিচের কাছে যেগুলো অ্যাপার্টমেন্ট সেগুলো আছেই। এই সুন্দর বিচ স্টেট পার্কটায় অনেক কিছু আছে। যে বোর্ডওয়াকটা পেরিয়ে এসেছি তার পাশে দেখলাম কায়াকিং করার জায়গা, প্যাডেলিং করার জায়গা, মাছ ধরার জায়গা। আজকে মনে হয় ডেভিডের ভাগ্যটা ভালো না, সে দেখলাম ফেরত আসছে, মনে হয় মাছ পায়নি আজকে। হ্যাঁ, দেখলাম সে তার জিনিসপত্র নিয়ে ফেরত আসছে, মনে হয় মন খারাপ হবে, এত সুন্দর দিনটা কোনো মাছ পেল না বেচারা। আর বাচ্চারা তো পানির মধ্যে নেমে একটু খেলা করতে শুরু করেছে। ডেভিডের ফিশিং রড সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নাই, মাছ মনে হয় কোনো ঠোকর দিচ্ছে না, সেই জন্য বোট একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। বেচারা বসে আছে মাছের অপেক্ষায়, দেখা যাক। তবে মনে হয় না আজকে সে মাছ পাবে, তার জন্য সে দেখলাম খুব একটা উৎসাহ দেখাচ্ছে না মাছ ধরার ব্যাপারে। বাচ্চাদের সাথে সেও হাঁটাহাঁটি করছে। এই সুন্দর বিচ পার্কটার আরেকটা সুবিধা আছে, সুন্দর ম্যানগ্রোভ চতুর্দিক দিয়ে, এবং আপনার জন্য হাঁটাহাঁটি করার জন্য, হাইকিং করার জন্য সুন্দর সুন্দর রাস্তা চলে গেছে ম্যানগ্রোভের ভিতর দিয়ে। আমরা যখন পার্কটায় ঢুকি তখন প্রতি গাড়ির জন্য 5 টাকা করে এরা চার্জ করে। সেটা অবশ্য খুবই সামান্য এই দেশের জন্য, যে সুযোগ সুবিধা দিয়ে রেখেছে এখানে আর কি। প্রায় বাচ্চারা এখানে আসে নেচার সেন্টারে এদের
জিও ট্যুর বলে একটা সিস্টেম আছে, যেখানে বাচ্চাদেরকে এরা শেখায়। মনে হয় সমুদ্রের ব্যাপারে বা আদার থিংস হবে। প্রায় বাচ্চারা এই ইভেন্টগুলোতে এখানে আসে। খুব সুন্দর জিনিসটা। আমরা খেলতাম, যাই করি খেলা। বোর্ডওয়াকের পাশে সিঙ্গেল কায়াক এবং ডাবল কায়াক আপনি রেন্ট করতে পারবেন মাছ ধরার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য। আমরা কখনো করিনি, অনেক আগে একবার করেছিলাম। তবে এখন দেখি অনেকে ওর ভিতরে উঠে মাছ ধরে এবং পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও বোর্ডওয়াকের নিচে মাছ ধরে। বেশ ইন্টারেস্টিং জিনিসটা। আমরা আজকে মাছ পাইনি, তাই খুব তাড়াতাড়ি ফেরত যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুকু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে বোর্ডওয়াকটা ধরে। আমরাও যাব। বোর্ডওয়াকের মাঝে মাঝে আবার সুন্দর সিটিং এরিয়া আছে, কারণ এত লম্বা বোর্ডওয়াক, একটু বসে থেমে গেলে ভালো লাগে। এই যে দেখছেন আমাদের সবাই রেস্ট করছে, এরকম আমরা আর কি সবাই একটু বসে বসে তারপর হেঁটে হেঁটে যাই। বেশ দূরে আমাদের পার্কিং লটটা, তাই একটু থেমে থেমে গেলে আরাম লাগে। সামনে যেতে যেতে আমরা দেখব কিছু লোকজন পানিতে দাঁড়িয়ে আছে এবং মাছ ধরছে এবং কায়াকের উপরে উঠেও মাছ ধরছে। এভাবে আজকে আমার দিনটা শেষ করতে হচ্ছে, কারণ আমরা তো কোনো মাছ পেলামই না। তবে অনেক সুন্দর একটা আনন্দময় দিন ছিল। এই সুন্দর জায়গাটায় বেড়াতে আসলে যখনই আসি মনটা খুব ভালো হয়ে যায়, মনটা ফুরফুরে হয়ে যায়। পানির পাশে এমন সুন্দর একটা জায়গা আমাদের সিটির ভিতরে, ওয়েস্ট পাম বিচ, বলে বোঝাতে পারবো না। সবাইকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।